সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেট ফাংশন দ্বিতীয় অধ্যায়ের আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 2.2 অনুশীলনী ফাংশন, যেটাতে আমরা এই গুরুত্বপূর্ণ 11টা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি। এইগুলা শেখানোর পরে কমপ্লিট একটা ধারণা হিসেবে পড়বো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে কেমন টাইপের হইতে পারে এবং এইগুলি ঘুরায় পেঁচায় তোমার কীভাবে দিতে পারে এই বিষয়ে একটা ধারণা দিয়ে দেবো। আর এর আগের ক্লাসটাতে আমরা কমপ্লিট করছি 2.1। যদি এটা দেখে নিতে চাও এই ক্লাসটা শেষে তোমরা ডিসক্রিপশন চেক করে ওখানে লিঙ্ক পেয়ে যাবে। এখন যদি এটা 1 নাম্বারটার দিকে থাকে কী দেওয়া আছে, এর কিছু মান দেওয়া আছে, ভি এরও মান দেওয়া আছে, আর আমাদের আর যে সম্পর্কটা বা যেটা আমাদের নির্ণয় করতে হবে এটা দিয়ে দিছে। এখানে কি দিয়ে দিছে, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, মানে আমাদের এক্সের সদস্যগুলি এ দ্বারা তৈরি হইব, ওয়াইয়ের সদস্যগুলি বি দ্বারা তৈরি হইব এবং তাদের মধ্যকার সম্পর্ক কি এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এর ওয়াই। এখান থেকে আর নির্ণয় করতে বলছে। আমরা যে ডোমেন রেঞ্জের যে অঙ্কগুলি করছি সাধারণত খ বা গ নাম্বারে, এটা ওই নিয়মে সমাধান করা যাইব, কোনো প্রবলেম নাই। কিন্তু সাধারণত এটা আমাদের 2 নাম্বারের একটা প্রশ্ন। এটার জন্য এত বিস্তারিত নিয়ম না করে যদি একটা সংক্ষিপ্ত একটা ছোট নিয়ম করতে হবে তাহলে কি ভালো হয় না? এই নিয়মটা এই জন্য আজকে আমরা তোমাদের সমাধান করাবো কার্তেশীয় গুণজের মাধ্যমে। কার্তেশীয় গুণজ আসলে কি, চলো এই ব্যাপারটা আজকে জানি। 1 নাম্বার, তো এর জন্য প্রথমে আগে এ আর বি এর মান তুলতে হইব। তো এর মানগুলি তুলতেছি। এর মান দেওয়া আছে 5, 6 এবং 8, আর বি এর মান কত দিয়ে দিছে, বি এর মান তারা দিছে 5, 7। কার্তেশীয় গুণজ দুটার তুমি গুণ করবা, এ ইন্টু ভি, এর মানগুলি কি 5, 6, 8 ইন্টু ভি এর মান 5 এবং 7। কার্তেশীয় গুণজের জন্য প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবা, তারপরে এই 5-এর সাথে দণ্ড উপাদানে লিখবা, 6-এর সাথে দণ্ডারে লিখবা, 8-এর সাথে দণ্ডারে লিখবা, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে। যেমন 5-এর সাথে একবার এই উপাদানটা একটা কমপ্লিট, তারপর 5-এর সাথে পরেরটা মানে 5, 7, 5-এর কাজ কিন্তু শেষ। এবার 6-এর সাথে কমা 6, তার সাথে 5, আবার 6-এর সাথে 7, এরপরে 8 আছে, 8-এর সাথে 5, তারপরে 8-এর সাথে কত 7। এই যে প্রক্রিয়াটা করলাম এটা হচ্ছে মূলত আমাদের কার্তেশীয় গুণজ। এই যে গুণের যে প্রক্রিয়াটা একটার সাথে আরেকটা জাস্ট লিখে গেছি। প্রথম উপাদানটা সবসময় প্রথমে, পর উপাদানটা সবসময় কই রয়েছে পরে। এই জিনিসটা আমরা বলি কার্তেশীয় গুণজ, যেখানে আমাদের এক্স হইতেছে এর মানগুলি, এক্স কোন মানগুলি, এর মানগুলি, এগুলো সব হইতেছে আমাদের এক্স 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 এক্স, আর পরের যে মানগুলি যে 5, 7, 5, 7 পেয়েছে এগুলো সব আমাদের ওয়াইয়ের মান। তো হিসাব যদি করি এগুলো হইতেছে আমাদের এক হিসাবে। এক্সের মানগুলি আমাদের ডোমেন আর পরের মানগুলি আমাদের কি রেঞ্জ। যাক, ডোমেন রেঞ্জে এখনও যাইতেছি না, শুধু বুঝাই রাখলাম প্রথমগুলি সব আমাদের এক্সের মান আর পরেরগুলি সব আমাদের কিসের মান, ওয়াইয়ের মান। কীভাবে জানছে, এই যে তার স্পষ্টভাবে বলে দিছে। এই জন্যই কিন্তু আমরা কার্তেশীয় গুণজ ব্যবহার করতে পারছি নাকি, নাইলে কিন্তু যদি তোমরা যদি সেম সেম দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এই কার্তেশীয় গুণজের সমাধান করতে পারতাম না, তখন আমাদের ওই নিয়মটাই দরকার পড়তো। এখন আমরা যে শর্ত দেওয়া আছে শর্তটার দিকে তাকাই। কি দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস ওয়াই। শর্ত বিবেচনায় অন্যয়, অন্যয় মানে হচ্ছে সম্পর্ক যেটা আমরা বের করছি, অন্যয় কি দেওয়া আছে আর না। তো এই সম্পর্কটা কে কে মানে ওগুলো আমরা এখন বের করবো। শর্তটা কি একটু তাকাই, এইটা এখানে একটু বোঝার বিষয় আছে। দেওয়া আছে এক্স সমান 1 প্লাস এর ওয়াই। আমি যদি তোমার কাছে প্রশ্ন করি এখানে বড় কে, এক্স নাকি ওয়াই, তোমার উত্তর কী হইব, এক্স বড় নাকি ওয়াই বড়? এটার উত্তর যদি আমি দিই এইভাবে দেওয়ার চেষ্টা করবো, এক্স আর ওয়াই সমান, ঠিক আছে, কিন্তু সমান করার জন্য আমার ওয়াইয়ের সাথে কিন্তু এক যোগ করা লাগছে। যে বড় তার সাথে কোন দিন যোগ করা লাগে, দুটো জিনিস সমান করতে চেয়েছি আমি, একটার সাথে যোগ করে অন্যটা সমান বানাইতেছি। এর অর্থ কি, যে ছোট জিনিস তার সাথে তো কিছু একটা যোগ করা লাগবে, তার সাথে কিছু একটা যোগ করলে তো সে বড়টা সমান হইতে পারবো নাকি। তো এই জন্য আমাদের এক্সটা হইতেছে বড়, ওয়াইটা ছোট। কতটুকু ছোট, এক ছোট, মানে এক কম, এই জন্য ওয়াইয়ের সাথে এক যোগ করছি। এখন গিয়ে দুটো কী হয়েছে, সমান হয়েছে। তাহলে বুঝেই গেল আমাদের এক্স বড়, ওয়াই কেমন ছোট। আর এক্স কতটুকু বড়, এক বড়, এক্স কতটুকু বড়, এক বড়। তো বুঝাই যেতেছে এইখানে আমি ওই রকম মানগুলির কাউন্ট করবো যে এখানে আমাদের এক্স ওয়াইয়ের থেকে এক বেশি বা এক বড়। তো তাকাই এখানে তোমরা সমান দেখেছি, তাহলে সেই শর্ত মানে নেই, বাদ। এইখানে এটা থেকে এটা কম, উল্টা কি বেশি হওয়ার কথা ছিল এক, উল্টা সে 2 কম, তাহলে এটা নিয়ম মানে নেই। এটার দিকে তাকাও, 5 থেকে 6 এক বেশি না, এটা আমাদের ওয়াইয়ের মান, এটা আমাদের এক্সের মান। সবসময় মনে রাখবা প্রথম মানটা এক্সের, পরের মানটা কিসের, ওয়াইয়ের। তাহলে এটা হইতেছে ওয়াই থেকে এক্স কত, এক বেশি, 5 থেকে 6 কত বেশি, এক, তাহলে এটা শর্ত মানছে। 6, 5, তারপরে এখানে আছে 7, 6, উল্টা এক কইমা গেছে, আমরা বেশি যেতেছি, এখানে কী হয়ে গেছে, কইমা গেছে, তাহলে এটা নিয়মে পড়ে নাই। 8 থেকে 5 বড়, ঠিক আছে, কিন্তু কত বেশি, এক বেশি মাত্র, কিন্তু এখানে কত বেশি দেখেছে, 3, তাহলে এটাও শর্ত মানে নাই। পরেরটার দিকে তাকাই, এখানে কত 7,
তার থেকে কত বৃদ্ধি পেয়েছে 1, তাহলে এটা অবশ্যই আমাদের শর্ত মানছে। তাহলে এই দুজন আমাদের শর্ত পুরোপুরি ফিল আপ করছে। আর যেহেতু এটা আমাদের কি একটা ফাংশনের মান সবসময় আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখতে হয়, তাহলে এই অ্যান্সারটা বের করে তার একটা সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিবা, কাজ কিন্তু শেষ। আমাদের 1 নাম্বার কমপ্লিট। 2 নাম্বারটার দিকে তাকাও। 2 নাম্বার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলতে পারি, একটু পেঁচাই দিছে। কীভাবে দিছে একটু দেখি। এখানে f of x এর মান দিয়ে দিছে এটা। এখন বলছে x এর জায়গায় যদি আমি -3 বসাই, মানে f of -3 এর মান f of -2 এর মানের কত গুণ, এটা জানতে চেতে পারতো, কিন্তু তারা এটা জানতে না চেয়ে কী জানতে চেয়েছে জানো, এইটা এই মানের কত গুণ এটা জানতে চেয়েছে। মানে দুটোর মধ্যে একটা সম্পর্ক আনতে হইব। তো আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের এইটুক তুলতে হইব, একবার এক্সের পরিবর্তে -3 বসাইতে হইব, আরেকবার এক্সের পরিবর্তে -2 বসাইতে হইব। তারপর দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেখাইতে হইব যে আমাদের এটার আসলে কত গুণ করি, তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হইব। তো আমাদের 2 নাম্বার কী দেওয়া আছে, এই ব্যাপারটাকে একটু তুলে নেই। দেওয়া আছে f of x, সমীকরণটা কি দিয়ে দিছে তারা, x প্লাসের 8 x মাইনাসের 7, x এর পরিবর্তে কত বসাম প্রথমে, -3, তো f of -3, x এর পরিবর্তে -3 প্লাসের একটা 8, x এর পরিবর্তে -3 মাইনাসের একটা 7, যদি একটু হিসাব করি 8 থেকে 3 চলে গেল, প্লাসের 5টা রইল, মাইনাসের 7টা, মাইনাসের 3টা, মাইনাসের 10টা হইল। যদি একটু কাটাকাটি করি কত পাওয়া যাব, এটা ধরে এটার কাটলে 2 হয়, তাহলে মাইনাসের উপরে 1 নিচে 2। আমরা f of -3 এর মান মাইনাসের হাফ জানছি। এবার লিখতে পারি আবার x এর জায়গাতে কত বসামো, এখানে তো -3 বসেছি, এবার বসামো -2, তো f of -2, x এর পরিবর্তে -2 প্লাসের 8, x এর পরিবর্তে -2 মাইনাসের 7, যদি একটু হিসাব করি 8টা থেকে 2টা চলে গেছে 6টা, মাইনাসের 7টা, মাইনাসের 2টা, মাইনাসের কয়টা হইল 9টা। চাইলেই তাদের 3 ধারা কাটা যায়। 3 ধারা কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। কী পাওয়া গেছে এখানটাতে, এদিকটাতে একটু লিখি। আমরা এখানে পেয়েছি -2/3, ঠিক আছে পাইছি। এখন আমি একটা কাজ করতে চাইতেছি, -2/3 পাইছি, ঠিক আছে। আমাদের f of -3 এর মান কত, মাইনাসের হাফ জানছিলাম না, তো এখানে একটু মাইনাসের হাফটা একটু অ্যাড করি। এই যে মাইনাস চিহ্ন আছে, ওই মাইনাস চিহ্নটাই দিলাম, হাফ লিখলাম, ইন্টু আমাদের এইখানে মান ছিল 2/3। আমি মানটারে ঠিক রাখতে চাইতেছি, এটা আমি গুণ করছি, ঠিক আছে, একটু বুঝো কী কারণে এটা হাফ আমি গুণ করলাম, এক লাইন পরেই বোঝা যাইব। আমি এটার সাথে হাফ গুণ করছি, এই যেটা দেখা f of -3 এর মান কত, মাইনাসের হাফ, আমি ওই জিনিসটা এখানে গুণ করছি। এখানে কি ছিল 2/3 না, আমি যেতেছি মান যাতে ঠিক থাকে, কোনো পরিবর্তন না আসে। খেয়াল দিলেই বুঝবা আমি আসলে নিচে একটা 2 ধারা ভাগ করছি, নিচে একটা 2 ধারা কী করছি, ভাগ করছি, আর কিছুই না। উপরের 1 মতোই আছে, নিচে যেহেতু একটা 2 ধারা ভাগ করছি, এটা ব্যালেন্স করার জন্য উপরেরটার যদি 2 ধারা আমি গুণ করে দিই, তাহলে এই অঙ্ক ঠিক থাকবো না। কী কইছি বুঝতে পারছো, নিচে যেহেতু আমি একটা 2 ধারা ভাগ করছি, আমি উপরে একটা 2 ধারা গুণ করে দিলাম। এটা 2 ছিল, 2 দুগুণে কত লিখে দিলাম 4, নিচে 3 যেমন ছিল ওই রকমই রেখে দিলাম। দেখো তো বুঝছো কিনা, এটার একটা মাইনাস চিহ্ন ছিল, এই যে মাইনাস চিহ্ন, আমি এটার সাথে ম্যাচ খাওয়ানোর জন্য এখানে হাফ আনছি, মানে নিচে একটা 2 ধারা ভাগ করছি, তো ব্যালেন্স করার জন্য এটার উপরেও আমি একটা 2 ধারা গুণ করে দিছি। যদি তুমি কাটাকাটি করো, এটা কাটলে কিন্তু আগের জিনিসটা ফিরে পাইবা, ঠিক আছে। তো এত কিছু আমি করলাম কি কারণে, করার কারণ হইতেছে এই যে পুরো জিনিসটা যে বের করছি, এটা কি মূলত আমাদের f of -2 এর মান না, এইটুক মাইনাসের হাফ, এটা কি আসলে আমাদের f of -3 এর মান না, এই যে, যাতে আমি এই জিনিসটা এখানে লিখতে পারি, এই জন্যই এই কাজটা করছি। বুঝতে পারছি কি, আশা রাখি বুঝতে পারছো। দুটার মধ্যে একটা সম্পর্ক আনতে হইব, এই জন্য আমি এই কাজটা করছি, এটারও রাখছি, এটারও রাখছি। এখন দরকার আমার তো এটারে, যেটা আমরা বের করতে চাই, এই যে দেখো বইলেই দিছে f of -3 এর মান এইটার কত গুণ, মানে এই জিনিসটা এইটার কত গুণ এটা জানতে চেয়েছে। আর এইখানে যেটা বের করছি এটা মূলত হচ্ছে f of -2 f of 3 এর 4/3 গুণ, কিন্তু আমাদের প্রয়োজন এটারে। এই জন্য কী করতে পারি, এই জিনিসটার হাতের বামে নিয়ে আনেও, মানে যা আছে হুবহু ওই পাশে লেখো, 4 3, এই পাশে f of -2, f of -2, আমার দরকার f of -3 রে, এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব, ভাগ। আর ভগ্নাংশ সাধারণত এক পাশ থেকে আরেক পাশে গেলে যদি গুণ থেকে ভাগ হয়, উল্টায় লেখলেই কাজ হয়ে যায়। তাহলে তুমি 3-র উপরে দিয়ে দাও, আর 4টারে কই দিয়ে দাও নিচে, তাহলে বুঝেই গেল আমাদের f of -3 f of -2 এর 4/3 অংশ। 4 ভাগের কত অংশ, 3 অংশ। চাইলে একটু লিখে দিতে পারো বাংলায়, বা এখানে উত্তর দিয়ে দিতে পারো, একটু লিখেই দেই, f of -3 f of -2 এর
কত গুণ? 4/3 গুণ। বুঝছি, বিষয়টা কি ক্লিয়ার? তারপরে 3 নাম্বারটার দিকে তাকাও। 3 নাম্বার f(x) এর একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে আমাদের a এর মানটা উদ্ধার করতে হইব, কিন্তু একটা তথ্য দিয়ে দিছে যদি এই সমীকরণে আমরা x এর পরিবর্তে 3 বসে পুরোটা 0 হয়ে যায়। এই টাইপের অঙ্ক আমরা অনেক করছি, আমাদের পরিচিত অঙ্ক। আমাদের সিকিউর ক নাম্বারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, নৈবিত্তিকের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো দেখি এটার সমাধান কিভাবে করবা। 3 নাম্বার, প্রথমে আগে f(x) এর মান তোলো। দেওয়া আছে f(x)টা তারা কি দিয়ে দিছে? f(x) এর মান দিয়ে দিছে x³ মাইনাসের ax স্কোয়ার প্লাসের 2x মাইনাসের 9। এখানে কত বসাইতে বলছে? 3 বসাইতে বলছে। তো x এর পরিবর্তে 3 বসাই দিলাম। 3 যত জায়গায় এখন x এর দেখাবে বা সব জায়গায় কি বসাই দেবা? 3। এই যে x এর দেখা পাইছি 3, তার উপরে 3 ছিল মানে কিউব দিয়ে দিলাম, মাইনাস a x এর দেখা পাইছি ইন্টু দিয়ে 3 লিখলাম, উপরে একটা স্কোয়ার আছে দিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু x এর মান কত? 3, এই যে দিয়ে দিলাম, মাইনাসের 9। 3 এর কিউব কত? 27, মাইনাসের মতো মাইনাস। 3 এর স্কোয়ার কত? 9 না? 9 আগে লিখবা, এ এর পরে লিখবা, কারণ সব সময় আমাদের সংখ্যার স্থান আগে আর আমাদের এই এবিসির স্থানটা পরে। তারপরে কি 3 দুগুণে কত হইল? 6 আর মাইনাসের 9। তো যোগ বিয়োগ করি, প্লাসের আছে 27টা, প্লাসের আছে 6টা, কয়টা হইল? 27, 28, 29, 30, 31, 32, 33, প্লাসের 33টা, মাইনাসের পাইছে 9টা, মাইনাসের 9-এ ডাইরেক্ট করতে পারো, একটু ভাঙ্গা করলাম। এখন 33টা থেকে যদি আমাদের 9টা চলে যায় তাহলে আমাদের কতটা থাকে? মনে হয় 24টা। তো লিখে দিলাম 24টা, আর এখানে মাইনাসের 9a। আমরা এইটুকু জানছি। আমাদের কাছে বইলেই দেওয়া হয়েছে যে এইটুকের মান কত? 0। এইটুকের মান কত? 0। তো লিখে দিই f(3) = 0। আর f(3) থেকে কি আমরা এটা পেয়েছি না? তাহলে এটার মানও কত? 0। তো লিখে দিই 24 মাইনাসের 9a = 0। এখান থেকে আমাদের কার উদ্ধার করতে হবো? 9a এর। আচ্ছা, এটা এই পাশে মাইনাস, ওই পাশে পাঠায় দাও। তো ওই পাশে গেলে সে কী হয়ে যাবো? প্লাসের হয়ে যাব, হয়ে গেল। তারপর আমাদের তো এটারই মূলত প্রয়োজন, তাইলে এই জিনিসটার এক ক্লেন বাড়া এইদিকে নিয়ে এসে পড়ো। আবার -1 দ্বারা কি গুণের ঝামেলায় গেলাম না? এই জন্য এই কাজটা করছি। এর প্রয়োজন এ লিখলা, এর প্রয়োজন এ লিখলা, 9 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো? ভাগ। তো উপরে 24, নিচে কত? 9। এই দোনোটারেই আমরা 3 দ্বারা ভাগ দিতে পারি। 3 দ্বারা ভাগ দিলে এটা কতবার যায়? 3 8 24 আর 3 3 9। তাহলে এর মান কত পাওয়া গেল? এর মান পাওয়া গেল উপরে 8, নিচে কত? 3। কাজ কমপ্লিট। এবার যদি 4 নাম্বারটার দিকে তাকাও, সেম এই কোয়ালিটির অঙ্কই, কিন্তু শুধু একটু ব্যতিক্রম কোন জায়গাতে আছে? এইখানে f(3) এর মান 0 দিয়ে দিছিল, আর এখানে f(-3) এর মান -9 দিছে। আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায় যে সব কটা সমান 0 দেওয়া থাকে, কিন্তু এখানে 0 না দিয়ে কত দিয়েছে? -9 দিয়ে দিছে। তো এইটুকু একটু ব্যতিক্রম করছে, কিন্তু প্রক্রিয়া কিন্তু সেম। তো কাজ শুরু করি। আমরা 3 যেভাবে করছি এটা ঠিক একইভাবে। তো প্রথমে আগে ফাংশনটা তুলি। দেওয়া আছে f(x) সমান কি দেওয়া আছে? f(x) সমান তারা দিয়েছে 4x³। 4x³, এই যে দেখে দেখে এটা শুধু তুলতাছি, মাইনাসের ax স্কোয়ার, তারপরে প্লাসের x, মাইনাসের একটা 6। f(-3) বসাইতে বলছে, মানে x এর জায়গাতে এখন আমরা কত বসাম? -3। তো লিখলাম -3। যত জায়গায় x আছে তার পরিবর্তে -3 বসাও। আর মাইনাসের মানগুলি তুমি সবসময় ব্রেকেট দ্বারা সাজ্জিত করে লিখবা, ঠিক আছে? সবসময় কী দিয়ে লিখবা? ব্রেকেট দিয়ে লিখবা। তো -3, উপরও পাওয়ার আছে 3। এ লিখলাম, x এর মান কত? -3, তার উপরে এটা কি আছে? স্কোয়ার। x এর মান কত? -3, মাইনাসের একটা 6। 3 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা যদি পাওয়ার আকারে থাকে আমাদের মাইনাস থেকে সে প্লাস হয় না। জোড় পাওয়ার থাকলে আমাদের মাইনাস প্লাস হয়, ঠিক আছে, কিন্তু এরকম বিজোড় পাওয়ার থাকলে মাইনাসের জায়গাতেই থাকে। তো লিখলাম -4 মতো 4। 3 এর কিউব কত? 27। তারপরে এখানে আছে স্কোয়ার, জোড় পাওয়ার, এই মাইনাসটা কী হয়ে গেছে? প্লাস। কিন্তু তার সামনে আবার কোন চিহ্ন? মাইনাস। প্লাসে মাইনাসে চিহ্নই মাইনাসই। তো সবার আগে তুমি চিহ্নের হিসাবটা ক্লিয়ার করবা, তাইলে ভুলভ্রান্তি একদম কমে যাব। সবার আগে তুমি চিহ্নর হিসাব ক্লিয়ার করবা। যেমন এখানে কি আছে? স্কোয়ার, এই মাইনাসটা কী হয়ে গেছে? প্লাস হয়ে গেছে, কিন্তু তার সামনে আবার কোন চিহ্ন? মাইনাস। প্লাসে মাইনাসে আবার মাইনাস। 3 এর স্কোয়ার কত? 9। তো এখানে আগে এ লেখো আর এখানে 9 লিখে দাও। তারপরে এই দিকটাতে যদি আমরা তাকাই, এর চিহ্ন প্লাস, এর চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এর মতো 3, 6 এর মতো 6। এইখানে এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। একটু গুণ করি, 4 7 28 8, হাতে রইল কত? 2। 4 2 8, 9 10, 108। তারপরে এখানে আছে এ, তার সাথে আছে এ আর তার সাথে 9, তাহলে হয়ে গেল 9, কারণ আমরা সংখ্যার আগে লিখি। এখানে পাইছি -3, এখানে পাইছি -6।
সব কটা কিন্তু মাইনাসের, তো আগে এর এই লেখা রাখি আর বাকিগুলোর যোগ করে দিই। সব কটার চিহ্ন কিন্তু সেম, এই জন্য যোগ হইতেছে, এমন একজন যোগ চিহ্ন থাকলেই যোগ করা লাগে। তারা একই টাইপের সংখ্যা, এটাও মাইনাসের, এটাও মাইনাসের, এটাও মাইনাসের। তো মাইনাসের 8টা, তার সাথে 3টার যোগ করলাম, 9, 10, 11 হইলো। 11-র সাথে আবার কতটা যোগ করলাম, 6টারে, 12, 13, 14, 15, 16, 17টা হইলো। তাহলে কত পাইছি আমরা, 117। কিন্তু পুরো ব্যাপারটা কিসের, মাইনাসের। এখন এই যে যেইটুক তুমি পাইলা, এইটুককে আমরা f of -3 এর মান জানছি না, আর f of 3 সমান তারা কত দিয়েছে, -9। তো একটু লিখি, f of -3 ইজ ইকুয়াল টু -9। নিচে লাইনে মান বসাই, এটার থেকে তো আমরা এই মানটা পাইছি, তো লেখা দিই -9-এ -17, ওই পাশটাতে আছে -9, -9 লিখলাম, এ আছে লিখলাম, এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো, প্লাস। 9 লিখলাম, এটা মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস। -9-এ একটু হিসাব করি, এখানে আছে কতটা আমাদের, এখানে আছে আমাদের 17টা। 117 থেকে যদি 9 চলে যায় তাহলে কত থাকে, 108 নাকি, কত পাইছে, 108। কিন্তু প্লাসের, কিন্তু এটা মাইনাসের ছোট ছিল, বাদ হয়ে গেছে, এটা বড় প্লাসের, তো চিহ্নটা বড়টারই। আমাদের দরকার এ রে, -9 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো, ভাগ। তো -9 ধারা যদি আমরা 108-এর ভাগ করি, মানে 9 ধারা যদি 108-এর ভাগ করি, তাহলে কয়বার যায়, 108-এর ভাগ করতেছি 9 ধারা, 9 একে 9, 1 রইল, 18 রইল, 9 দুগুণে 18, 12 বার। তাহলে এর মান কত, 12। সাথে যেহেতু মাইনাস চিহ্ন আছে, এই জন্য -12। অনেকেরই মনে হইতে পারে যে অঙ্ক আমি ভুল করলাম কিনা, এখানে -9 কিনা, অঙ্কে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেল কিনা। তো এইরকম অঙ্ক তোমার থাকতেই পারে, এরকম থাকবো, তুমি তোমার নিয়মে জাস্ট সমাধান করে যাবে। তো একই নিয়ম ছিল না আমাদের, 3 যেরকম ছিল, 4 কিন্তু হুবহু সেম নিয়ম। তো হয়েছে কমপ্লিট। এবার আমরা পরেরটার দিকে তাকাই। 5 নম্বরে f of x এর একটা সমীকরণ দিয়েছে, x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে এটা জানতে চেয়েছে। তাহলে আমরা মান তুলি। 5 নাম্বার দেওয়া আছে, তারা বলেছে f of x এর মান কত বের করতে হবে, 0। তাহলে সুতরাং f of x এর যে মানটা দেওয়া আছে, f of x এর মান কত দেওয়া, এই যেটা দেওয়া, এটা সমান কত হবে, 0। তো এটাই আমরা ডাইরেক্ট লিখতেছি যে x³ মাইনাসের x 2x মাইনাসের 1 এটা সমান কত, 0। বিষয়টা কি বুঝছি, f of x সমান 0 দেখাই দিব, ঠিক আছে। আর f of x সমান কত দেওয়া আছে, এই যে আমাদের এইটুক দেওয়া আছে না, তাহলে এইটুকের মান কত দেখাই দিব, 0 দেখাই দিব। এবার একটা কাজ করি, আমাদের নিচে যে জিনিসটা, নিচে কখনো 0 আসতে পারে না, নিচে কখনো কি আসতে পারে না, 0 আসতে পারে না। নিচে যদি 0 আসে তাহলে পুরো জিনিসটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। তুমি ক্যালকুলেটর টেস্ট দিয়ে দেখতে পারো, যে কোনো একটা রেজাল্টে তুমি 0 দ্বারা ভাগ দাও, হয় আসবো ম্যাথ ইরোর, নয়তো সেন্টেক্স ইরোর। এর অর্থ আমরা এটা সংজ্ঞায়িত করতে পারতাছি না। তো নিচের এইটুকু আমরা বাদ দিয়ে দিলাম, যেহেতু সে 0 হইতে পারে না। স্বাভাবিকভাবে এই পাশে কী আছে, ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হইব, 0-র সাথে গুণ হলে 0 হয়ে যায়, কিন্তু এই জিনিসটার মান 0 হওয়া সম্ভব না। তো আমরা শুধু উপরের টুক নিয়ে কাজ করতেছি, কিউব এক্স সমান 0। একটা সাইড নোট দিয়ে দিতে পারি যে 2x মাইনাসের 1 নট ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে যদি 2x এর আমরা মান উদ্ধার করি তাহলে কী পাওয়া যাবে, 2x ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর মান পাওয়া গেছে কত, মূলত হাফ। তাহলে বুঝাই গেল x এর মান হাফ হওয়া সম্ভব না। এই সমীকরণ তখনই সিদ্ধ হইব বা প্রমাণিত হইব বা প্রমাণ করা যাবে, মানটান বের করা যাবে, যখন আমাদের x এর মান হাফ হইতে পারবো না। হাফ হওয়া সম্ভব না, হাফ হইলে এটা 0 হয়ে যায়, আর 0 হলে পুরো জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তো এইটুকু তথ্য একটু সাইডে তুমি দিয়ে নিতে পারো। এখান থেকে আমরা একটু x এর মানগুলি উদ্ধার করি। এখান থেকে দেখো, এইটুক থেকে চাইলে কিন্তু আমরা একটা x কমন নিতে পারি। x কমন নিলাম, x³ ছিল, x² হয়ে গেল। এখান থেকে x নিয়ে নিতে জাস্ট একটা 1 রইল, ওই পাশে কত আছে, 0। এটার এটা কিন্তু গুণাকার আছে, তাইলে হয় x এর মান কত, 0, অথবা x² মাইনাস 1 এটার মানও কিন্তু 0। তারপরে x² লিখলাম, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস। আমরা x² না, আমরা x এর মান খুঁজতে আসি, তো স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করি, বর্গমূল। আর বর্গমূল করলে সবসময় দুটো চিহ্ন আসে, একটা প্লাসের আর একটা কিসের, মাইনাসের। একটু ভালো মতোই লেখা দিই, আমাদের একটা প্লাস চিহ্ন আসে আর একটা মাইনাসের। তো x এর মান আমরা কি জানলাম, একটা প্লাসের 1 আর একটা মাইনাসের 1। তাহলে উত্তর আসলে কী কী, তাহলে x এর মান 0 হইতে পারে, মাইনাসের 1 হইতে পারে, প্লাসের 1ও হইতে পারে। এই সবগুলি আমাদের সম্ভাব্য অ্যান্সার। 0 বসাও, মাইনাসের 1 বসাও, অথবা 1 যাই বসাও, তুমি এই পুরো জিনিসটার মান কত পাইবা, 0 পাইবা। এবার তুমি টেস্ট করে দেখতে পারো, কিন্তু টেস্ট দেখাইতে বলে নেই, এইটুক দেখাইলে তুমি পুরো নাম্বার পেয়ে যাবা। পরেরটার দিকে তাকাই। 6 নাম্বার, f of x এর একটা সমীকরণ দেওয়া আছে, f of x এর সাথে 2 একবার উপরে যোগ, আরেকবার f of x থেকে 2 বিয়োগ, এটার মান কত জানতে চাওয়া হয়েছে। তো এটার প্রথমে লিখি
দেওয়া আছে আমাদের এফ অফ এক্সের মান দেওয়া আছে এক্স প্লাস এর 2 আর এখানটাতে দেওয়া আছে এক্স মাইনাস এর 3। দেখো অঙ্কটা আমাদের খুব ইজি হয়ে যায় যদি কোনোভাবে আমাদের এফ অফ এক্সের নিচে একটা 2 এসে পড়ে। এফ অফ এক্সের নিচে একটা কি এসে পড়ে 2, তাহলে একবার আমরা যোজন করলাম আর একবার বিয়োজন করলাম। যোজন করলে উপরেরটা হয়ে যাবো, বিয়োজন করলে নিচেরটা হয়ে যাবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে যে নিচে কোনোভাবে একটা 2 আনা, তো আইনা দেই, যেহেতু এত ইজি হবে এই জন্য আমরা 2 আইনা দিলাম। নিচে যেহেতু আমরা 2 আনছি মানে নিচে যেহেতু এই পাশে আমরা 2 দ্বারা ভাগ করছি, আমাদের এই পাশটা তো অবশ্যই 2 দ্বারা ভাগ করা উচিত। 2 দ্বারা কী করা উচিত? ভাগ করা উচিত। এই পাশে আমি 2 আনছি, এই পাশেও 2 আনছি, দরকার বলে বইলা দিই 2 দ্বারা কী করছি? ভাগ করছি, ভাগ করে। এরপরে যা আছে তা একটা লাইন পর থেকে আমরা যোজন বিয়োজন শুরু করি, কারণ এখানে একটু কাজ বাকি আছে। এক্স প্লাস এর 2 যদি গুণ করা হয় হয়ে যাব 2x মাইনাসের 3 দুগুণে কত? 6। এবার দেখো আমাদের উপরে একবার যোগ করা হয়েছে মানে যোজন, আরেকবার উপরেটা থেকে নিচেটা বিয়োগ করেছে মানে বিয়োজন। তাহলে তুমিও সেই কাজটাই করো। এফ অফ এক্স তার সাথে 2 হইল যোগ, এফ অফ এক্স তার থেকে 2 হইল বিয়োগ। এই পাশেও সেম কাজ, উপরেরটার প্রথমে লেখো, এটার সাথে নিচেরটা যোগ মানে যেই চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন, যোজন। আবার উপরেরটা, ওটা থেকে নিচেরটা বিয়োগ করতো মানে বিয়োজন। তাহলে চিহ্নগুলি পাল্টাই দিয়ে সে ছিল প্লাসের হয়ে যাব মাইনাসের, সে ছিল মাইনাসের হয়ে যাব কিসের? প্লাসের। এটার আমরা কি বলি? এটা আমরা বলি যোজন বিয়োজন। যোজন বিয়োজন করে প্রক্রিয়াটা কি? লবের সাথে হরের একবার যোগ করা লাগে, আবার লবের থেকে হরের একবার বিয়োগ করা লাগে, আবার লবের সাথে হরের যোগ করা লাগে, লবের থেকে হরের বিয়োগ করা লাগে। আমাদের এই পাশ কিন্তু হয়ে গেছে, তাহলে এই পাশে সমাধান করলেই হইব। একটু যোগ বিয়োগ করি, একটা এক্স দুইটা এক্স, কয়টা এক্স হইল? 3টা। মাইনাসের 6টা থেকে কয়টা চলে গেছে? 2টা, তাহলে কয়টা রয়েছে? মাইনাসের 4টা। এদিকে তাকাই, এদিকে আমাদের মাইনাসের এক্স থাকে, তো মাইনাস সংখ্যা আগে না লেখা প্লাসের জিনিস লিখি। 6টা আর 2টা কয়টা হলো? 8টা। আর এখানে মাইনাসের 2x থেকে প্লাসের 1x চলে গেছে, মাইনাসের x রয়েছে। তো আমরা সাধারণত আমাদের অ্যান্সার বের করে ফেলছি এফ অফ এক্স প্লাস এর 2, এফ অফ এক্স মাইনাস 2 এর মান আসলে কত? এই যেটা। ব্যাস, বুঝতে পারছি, কমপ্লিট। পরেরটার দিকে তাকাই। এবার 7 নাম্বারটা, এফ অফ এক্সের মান দেওয়া আছে, আমাদের দেখাইতে বলছে এফ অফ এক্স স্কোয়ার আর এফ অফ এক্স ইনভার্স 2 সমান না। সাধারণত আমাদের অঙ্কগুলো জানতে বলে যে এটা সমান, এটা আমাদের দেখাও, কিন্তু এটা কী দিয়ে দিছে? তারা সমান এটা দেখাইতে বলছে। তো প্রক্রিয়া তো আগের মতোই, শুধু দুজনের রেজাল্ট এটার একরকম বেরোবে, এটার আরেক রকম বেরোবে, একরকম হইব না, এই আর কি। তো 7 নাম্বারের জন্য আমরা প্রথমে আগে আমাদের ফাংশনটা তুলি। দেওয়া আছে তারা এফ অফ এক্সের মান কি দিয়ে দিছে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু উপরে হইতেছে 2 মাইনাসের 5x আর নিচে দিয়ে দিছে 2 প্লাসের 5x। একবার বসাইতে বলছে, এক্সের পরিবর্তে কি বসাইতে বলছে? এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার বসাইতে বলছে। তো এই কাজটা প্রথমে করি, এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার, যত জায়গায় আমি এক্সের দেখা পাবো এক্স স্কোয়ার বসাই দিই। বাকি সবাই কিন্তু সেম, 2 এর মতো 2, 5 এর মতো 5 ইন্টু এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার, 2 এর মতো 2 প্লাস 5 এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার। আচ্ছা, এটা যেই জিনিস এটা যদি গুণ করে লিখে দেয় একই তো জিনিস, মানে 5x স্কোয়ার, এটা এখানেই শেষ। 2 প্লাসের 5x স্কোয়ার, এটার কাজ শেষ। তারপর আবার এবার কিন্তু আমাদের এক্স ইনভার্স 2 বসাইতে বলছে, ইনভার্স 2। তো এই যে লিখে দিলাম আমরা এক্স ইনভার্সের কত? 2। 6:30, আরও টাইম লাগবে। তো এফ অফ এক্স ইনভার্সের 2 এটা এবং সব জায়গাতে বসাই দিই। 2 এর মতো 2 লিখলাম, মাইনাসের 5 লিখলাম, এক্সের পরিবর্তে এক্স ইনভার্স 2, এই যে ইন্টু দিলাম এক্স ইনভার্স 2। তারপর আবার 2 প্লাসের 5 ইন্টু এক্সের পরিবর্তে এক্স ইনভার্স 2, নিচের লাইন 2 এর মতো 2 মাইনাস 5 এর মতো 5। এক্স ইনভার্স ভাঙ্গায় কীভাবে? যেই কোনো কিছুর উপরে পাওয়ার কিছু একটা দেওয়া আছে, এর মানে হইতেছে মাইনাস যদি থাকে তুমি 1/, লিখবা। কি লিখবা? 1 লিখবা, এখানে যা আছে তা জাস্ট তুইলা দিবা, শুধু মাইনাস চিহ্নটা দিবা না, শেষ। এইটুক মানও তাইলেই হয়ে গেছে। তো এখানে তুমি কি করবা? ও যে মাইনাস দেখছো 1/x স্কোয়ার লিখে দিবে, মাইনাসটা দেওয়ার প্রয়োজন নেই, মানে 1/x স্কোয়ার। নিচেও সেম কাজ, 5 ইন্টু 1/x স্কোয়ার। এবার একটু লসাগুর কাজ করি, এটা আমাদের মেইন দাগ, সমানের বরাবর যে আছে এটা দিয়ে দিলাম। এখন এই দিকে যদি আমরা লসাগুর দিকে তাকাই, 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এই জিনিসটা নিচে এক্স স্কোয়ার আছে, তাহলে লসাগু অবশ্যই এক্স স্কোয়ারই হইব। সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে কত হয়? 1। 1 দ্বারা 5 গুণ করলে ওই 5ই। নিচেও সেম জিনিস, কারণ এখানে শুধু মাইনাস দেওয়া আছে আর এখানটাতে কিন্তু আছে প্লাস, এর বাইরে কিন্তু কিছু না। তো লসাগু এখানেও কী হইব? এক্স স্কোয়ার।
টু এটার সাথে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, কারণ সে সিঙ্গেল সংখ্যা। সিঙ্গেল সংখ্যা কি পূর্ণ সংখ্যা, নিচে তার কোনো ভগ্নাংশ বা হরটোর কিছু নাই। তো 2x², কোন চিহ্ন আছে? প্লাস। এর দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা 5 গুণ করলে 5 হইব। প্রক্রিয়া প্রায় হয়ে গেছে। এখন উপরের ভগ্নাংশটার প্রথমে লেখো, যেটা দেওয়া আছে 2x² মাইনাসের 5x², তারপর ভাগ আছে গুণ দিয়ে এটার উল্টাই লিখে দিব, x², নিচে হইতেছে 2x² প্লাসের 5। এটা কাটা গেছে, রয়ে গেল কি তাইলে? উপরে রয়ে গেল 2x² মাইনাসের 5, আর নিচে রয়ে গেল 2x² প্লাসের 5। আমরা এই মানটা জানছি, আর f(x²) বসে আমরা এই মানটা জানছিলাম। দুটা মান কি সেম কিনা দেখো তো। এখানে আছে 2, এখানে আছে 2 এর সাথে x², এখানে ছিল 5x², এখানে শুধু 5। দুটা কি সেম? অবশ্যই সেম না, তাহলে বইলেই দিতে পারি। একটু বোঝানোর জন্য ছিল, একটু বাদ দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের প্রমাণটা লিখে দিই। তাহলে সুতরাং আমরা বলতেই পারি x² আর f(x−2) সমান 9। কী করতে বলছিল তারা? দেখাইতে। তো লিখে দিতে পারো, দেখানো হলো বা শুট। ব্যাস, আমাদের অঙ্ক কমপ্লিট। 8 নাম্বারটার দিকে তাকাই। 8 নাম্বার, এটা আমাদের ফাংশনের অঙ্ক। f(x) এর মান এটা দেওয়া আছে, f(x) এর সাথে f(x−) এর মান যোগ করে দেখাইতে বলছে, অ্যান্সার আসলে কত? 8 নাম্বার। তো সবার প্রথমে তুমি f(x) এর তোলো, দেওয়া আছে f(x) এর মানটা আসলে কি? f(x) = x প্লাসের 1 x−এর 1। আমাদের যোগ করতে বলেছে f(x) প্লাসের f(x−) 1। তুমি এটার মান কিন্তু জানো, এটা সেম জিনিস, কিন্তু তুমি এটার মান জানো না। তাহলে সবার প্রথমে এটার মানটা আগে বের করো। এটার মানটা আগে কী করবা? বের করে নিবে, যে x−1। তো এখানে x এর পরিবর্তে লেখা দাও x−এর 1 প্লাসের একটা 1, নিচেও সেম কাজ, x−এর 1 মাইনাসের একটা 1। x−, কীভাবে ভাঙায়? x−1 যেই কথা, 1/x, একই কথা, প্লাসের একটা 1, নিচেও 1/x মাইনাসের একটা 1। তো লসাগুর কাজ করি, লম্বা দাগ দিলাম, উপরের কাজ উপরে, নিচেরটা নিচে, এই যে উপরের এইটুক। এটার নিচে কি আছে? x। তো লসাগু x হইলো, x এর ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1 গুণ করলে ওই 1ই। কোন চিহ্ন আছে? প্লাস। এটা একটা পূর্ণ সংখ্যা, নিচে কোনো হর নাই, তাহলে এটা ডাইরেক্ট গুণ লিখলাম। এখানেও সেম জিনিস, লসাগু কত হইবে? এই যেটুক। কিন্তু লসাগু কত? x দ্বারা x এর ভাগ করলে 1, 1 দ্বারা উপরেটার গুণ করলে ওই 1ই। কোন চিহ্ন আছে? মাইনাস। এটা ডাইরেক্ট গুণ। উপরেটার আগে লিখে উপরে কী পাওয়া গেছে? 1 প্লাসের x/x, এটা ভাগ ছিল, একটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও, x উপরে 1 - x কই? নিচে। এটা কাটা। তো ফাইনালি আমরা পাইলাম 1 প্লাসের x 1 মাইনাসের x। অঙ্ক এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু শেষ হয় নাই। তার এই দুটার যোগ করে দেখাইতে বলছে। এটার কী করতে বলছে? যোগ, মানে এই মানটা যোগ হইব। তো লিখতে আসি, সুতরাং f(x) প্লাসের f(x−) 1 মানগুলি একটু বসাই। f(x) এর মান কত? x প্লাসের 1 x−এর 1। এটার মান কত? 1 প্লাসের x 1 মাইনাসের x। দেখো দুটো জিনিস কিন্তু সেম, শুধু এটাতে কি আছে? এক্সট্রা সামনে আছে, মাইনাস ভার্সন পেছনে, আর এখানে উল্টা। আমাদের এক্সেরটা মাইনাস ভার্সনের পেছনে গেছে গা, আর 1টা কই আছে? সামনে। তো আমরা সামনেরটারে কিছুই করতেছি না, যেমন আছে ওইরকম রেখে দিতেছি, আমরা পেছনেরটারে চেঞ্জ করতেছি। এক্সট্রা আমরা সামনে আনতেছি, তাহলে তার চিহ্ন কি? মাইনাস দিয়ে লিখলাম, প্লাসের 1 পরে লিখলাম, 1 প্লাসের x। তারপরে x প্লাসের 1, নিচে আছে x−এর 1 প্লাস। এই মাইনাসটা কমন নিলাম, কমন নিলে সবার চিহ্ন কী হয়ে যাবে? পাল্টাই যাব। সে ছিল মাইনাসের, হয়ে গেল প্লাসের, সে ছিল প্লাসের, হয়ে গেল মাইনাসের। 1 প্লাসের x, একদম ভাঙ্গে চুরে বিস্তারিত করতেছি। x প্লাসের 1 x−এর 1, প্লাসে মাইনাস এই চিহ্নটা কী হয়ে গেল? মাইনাস। 1 প্লাসের x x−এর 1, এরপরের কাজ। দুটো কি সেম না? তো কী করতে পারো? দুইটারে তুমি লসাগু যদি করো x−1 পাইলা, এর দ্বারা ভাগ করলে 1 হইব, 1 দ্বারা উপরে এটা গুণ করলে যা আছে ঠিক তাই। এখানে কোন চিহ্ন? মাইনাস দিয়ে দাও। এর দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা উপরে এটা গুণ করলে যা আছে তাই। কিন্তু মাইনাসের জন্য সবার চিহ্নগুলি পাল্টাই যাব, সবার চিহ্নগুলি কী হয়ে যাব? পাল্টাই যাব। সে ছিল প্লাসের, হইল মাইনাসের, সে ছিল প্লাসের, হয়ে গেল মাইনাসের। তো কাটি, প্লাসের 1 -1 প্লাসের x মাইনাসের x, কত পাওয়া গেছে? 0। কত পাওয়া গেছে? উপরে 0, আর নিচে x−এর 1। 0 যদি ভাগ করি, রেজাল্ট কত বের হইব? ওই 0ই বের হইব। বুঝছি? এখানে আমরা আরও একটা কাজও করতে পারতাম, ওইটা করলে হয়তো আরেকটু ইজি হইতো। ওই কাজটা একটু এইখানে দেখাই দেই, এই যে এখানটাতে একটু দেখাই দিতেছি। x প্লাসের 1 x−এর 1, এখানে কোন চিহ্ন আছে? মাইনাসে দিলাম। দেখো এই এক্সটার যদি আমি আগে লিখতাম, 1টার যদি পরে লিখতাম, নিচে কিন্তু যা আছে তাই। দুটো কি সেম না? এটা প্লাসের, এটা কিসের? মাইনাসের। এমনি এটা আমরা 0 লিখতে পারতাম। তো তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো। এই যে এখানে আরেকটা নিয়ম একটু দেখাই দিলাম।
এইটুক লাইনের পরে এই কাজটা তুমি করতে পারো। 8 কমপ্লিট হলো। 9 এর দিকে তাকাও। 9 নাম্বার এম এর মান দেওয়া আছে, আর এর একটা সমীকরণ দেওয়া আছে যেখানে আমাদের এক্স এম এর ধারা তৈরি, ওয়াইও এম এর ধারা তৈরি এবং তাদের মধ্যকার সম্পর্ক এটা। তো এটা ডোমেনে যে আমরা যেভাবে করি ওই নিয়মটা আমাদের পরিচিত যে নিয়মটা আসলে। তো এটা আমাদের 9 নাম্বার। 9 নাম্বারের কাজ শুরু হইলো। প্রথমে আগে মানগুলি চাইলে তুলে নিতে পারো, দেওয়া আছে কি কি মান তারা দিয়ে দিছে। তারা এম এর মান দিয়ে দিছে। এম এর মান কত দেওয়া আছে? 1, 3, 5, 7, 9 এবং 13 দেওয়া আছে। আর আমাদের একটা শর্ত দিয়ে দিছে এই যেটা, নাকি? তো এটাই লেখা দেই আর এ বর্ণিত শর্ত মতে। আর এ বর্ণিত শর্ত মতে শর্তটা কি দিয়ে দিছে? y = 4x + এর 1। তো এই সমীকরণটা অন্যরকমও থাকতে পারে, কিন্তু যেটাই থাক ওয়াইরে তোমার হাতের বামে রাখতে হবে, বাকি সবাই হাতের করে রাখতে হবে ডানে। তারপরে একটা কথা লিখতে হইব, x belongs to m এর জন্য y = 4x + 1 এর মান নির্ণয় করি। এত এর মান নির্ণয় করি। এখন একটা বক্স রেডি করো তুমি। বক্সে কয়টা ঘর হইব এটা ডিপেন্ড করবো আমাদের এম এর মানের উপরে। এম এর মান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা ঘর বানাবো 7টা। কয়টা ঘর বানাবো? একটা বেশি, কারণ এক ঘরে আমার এক্স লিখতে হইব, আরেক ঘরে যে সমীকরণটা পাইছি y = 4x + 1 এটা লিখতে হইব। আর বাকি ঘরগুলো মান বসাও, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই মানগুলি বসায় দাও। এক্সের যে ঘর, এই ঘরে এই মানগুলি দেখে দেখে জাস্ট বসায় দাও। 1, 3, 5, 7, 9, 13। এই সমীকরণে এক্সের মানগুলি বসাও। এখানে কি এক্সের মান 1 না? তো এখানে যদি এক্সের মান 1 বসাও, 4 একে 4 আর 1 কত হইল? 5। এখানে আছে 3। এই সমীকরণে তুমি এক্সের জায়গায় 3 বসায় দাও, তাহলে 3 4 কত হইল? 12 আর 1 13। 5 আছে, এখানে তুমি এক্সের জায়গাতে কত বসে দেবো? 5। 4 5 20 আর 1 21। এখানে 7 আছে, এক্সের জায়গাতে 7 বসাও, 4 7 28 আর 1 29। 9 আছে, এখানে 9 বসাও, 4 নং কত হইল? 36 আর 1 37। এখানে কত আছে? 13 আছে, 13 সাথে 4 যোগ করলে কত হয়? 13 দোকানে 26, 26 দোকানে কত হইব? 26 দোকানে হইব 52, নাকি? তো 52 1 যোগ করা হলে কত পাওয়া যাব? 53। তো আমরা এক্সের হেল্প নিয়ে ওয়াইয়ের সবগুলি মান বের করছি, কিন্তু তারা বইলে দিছিল আমাদের ওয়াইয়ের মানগুলিও এম এর ধারা তৈরি হইব। কারে ধারা? এম এর ধারা। এখন এম এর মান তৈরি আছে 1, 3, 5, 7, 9, 13। এইখানে এই মানগুলি ছাড়া কি কি মান পাওয়া গেছে? যেমন 21, এটা আমাদের এম এর ভিতরে নাই। 29 এম এর ভিতরে নাই। 37 এম এর ভিতরে নাই। 53 এম এর ভিতরে নাই। তাহলে বোঝা গেল এগুলো আমাদের এম এর সদস্য না। এটা একটু বইলা দাও। কিন্তু 21, 29, 37, 53 নট = বা নট এলিমেন্ট অফ এম। তারা এম এর সদস্য না। তাহলে এম এর সদস্য যেহেতু না, এই ঘর এই ঘর এই ঘর, তারা আমাদের ফাংশন না। তো লিখতেই পারি, সুতরাং আগে এক্সের মান পরে ওয়াইয়ের মান। এক্সের মান 5, ওইটা বসে আমরা ওয়াইয়ের মান পাইছি 21। এক্সের মান 7, ওইটা বসে আমরা ওয়াইয়ের মান পাইছি 29। তারপরে এক্সের মান হইতেছে 9, ওইটা বসায় পাইছি আমরা 37। এক্সের মান 13, ওইটা বসায় পাইছি আমরা 53। এই সবগুলিও তাইলে আমাদের এই যে যে সমীকরণটা দেওয়া আছে আর তার সদস্য হইতে পারে না, তারা সদস্য না। বুঝছি? তাহলে সদস্য কারা? তাহলে একটা সুতরাং ফাংশনটার নাম কি ছিল? আর ছিল। তাহলে আর এর সদস্য কে কে? আর এর সদস্য হচ্ছে যারা কাটা যায়নি। 1 5 1, তারপর বসায় পেলাম 5, 3 বসায় পেলাম কত? 13, 3 বসায় পাইছি 13। ব্যাস এইটুকুই। কিন্তু আমাদের কাছে শুধু কি জানতে চাওয়া হয়েছে? রেঞ্জ জানতে চাওয়া হয়েছে। তো লেখা দাও সুতরাং রেঞ্জ। কি লিখতেছ? রেঞ্জ। রেঞ্জ হইতেছে ওয়াইয়ের মানগুলি বা পরের মানগুলি, যেমন 5 আর 13 তারা পরে আছে, তারাই আমাদের উত্তর। 5 এবং কত? 13। বুঝতে পারছে? কমপ্লিট। 10 নম্বরটার দিকে তাকাও। 10 নম্বরে এফ অফ এক্স একটা সমীকরণ দিয়ে দিছে ফাংশনের লেখচিত্রের উপরস্থ যে বিন্দুর ভুজ -5। এই ভুজ জিনিসটা কি? আমাদের এক্সের মানের বলা হয় ভুজ আর ওয়াইয়ের মানের বলা হয় কোটি। দুইটা নাম, একটা ভুজ আর একটা কি? কোটি। এক্সের মান আমরা ভুজ বলি, ওয়াইয়ের মানের কোটি বলি। তো আমরা জানলাম আমাদের ভুজ দেওয়া আছে, মানে এক্সের মান জানা আছে। সেটি কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্ভাগ চিনাইতেছি। আগে আমরা এই এক্সের হেল্প নিয়ে ওয়াইয়ের মানটা বের করি। কী কী দেওয়া আছে একটু তুলি। 10 নম্বর ফাংশনে এফ অফ এক্সের মান দিয়ে দিছে। এফ অফ এক্সের মান 3x + 2। তারপর বলে দিছে কি? ভুজ বলে দিছে, বিন্দুর ভুজ। তো লিখতেছি আমরা ভুজ -5। এটাই সমান কি? তাইলে এক্সের মান। এক্স সমান -5। তাহলে সমীকরণে যদি আমরা এক্সের মানটা বসাই দিই, -5 এখানে কি করলাম? বসাই দিলাম। তাহলে 3 এক্সের পরিবর্তে বসালে -5 প্লাসের একটা 2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, সাথে আছে 2, কত রইল? -13।
আমরা এক্সের মান বসাইছি -5, ওয়াইয়ের মান পাইছি -13। এটা কোন চতুর্ভাগে আছে এটা জানতে চেয়েছে। ওয়াইয়ের মান মূলত জানতে চেয়ে নেই, মূলত জানতে চেয়ে এটা কোন চতুর্ভাগে আছে। এখন তুমি গ্রাফ তো মনে হয় সবাই চিনো, তো গ্রাফের বিষয়টা একটু বুঝাই। আমরা এটা একটু এইখানে লিখে দিই। আমরা এখানে কি জানছি, এক্সের মান -5 বসায়, ওয়াইয়ের মান -13 জানছে, এই তো। এটা ধরো একটা গ্রাফ পেপার, এটা একটা কি গ্রাফ পেপার, বোঝার খাতিরে বুঝা নাও। এখন গ্রাফ পেপার আমরা প্রথমে যদি দাগ দিই, এইভাবে একটা দাগ দিলাম, হাতের ডান পাশে বাম পাশে যে নিচে যে দাগটা দিছি এগুলোর আমরা বলি এক্স অক্ষ, এগুলোর আমরা কি বলি এক্স অক্ষ। এই যে দাগ দেওয়ার ফলে দেখো 4টা টুকরা হয়েছে, 1টা 2টা 3টা 4টা টুকরা হয়েছে না। কোন চতুর্ভাগে অবস্থিত এটা জানতে চেয়েছে, কোন চতুর্ভাগে সে অবস্থিত এটা কিন্তু জানতে চেয়েছে। এখন যদি একটু আমি হিসাব করি, এটা আমাদের হাতের কোন সাইড, ডান সাইড। ডান সাইড আমাদের এক্সের মান প্লাসের, বাম সাইডে এক্সের মান কি মাইনাসের। উপর নিচে হইতেছে আমাদের ওয়াই অক্ষ, উপরেরটা হইতেছে আমাদের পজিটিভ আর নিচেরটা হইতেছে নেগেটিভ। মানে আমাদের উপরেরটা হইতেছে প্লাসের এবং নিচেরটা হইতেছে মাইনাসের। এখন যদি তাহলে আমরা মানগুলি একটু বসানো শুরু করি, যদি আমাদের এক্সের মান পজিটিভ হয় আমরা এই দিকটাতে যাই, যদি নেগেটিভ হয় আমরা এই দিকটাতে যাই। ওয়াইয়ের মান যদি পজিটিভ হয় আমরা উপরের দিকে উঠি, নেগেটিভ হলে আমরা নিচের দিকে নামি। এই মানটা যদি আমরা স্থাপন করি, এটাকে আমাদের এক্সের মান না, প্রথমটা আমাদের এক্সের মান, পরে এটাকে আমাদের ওয়াইয়ের মান না। তো এক্সের মান -5, তুমি কি ডানে যাবে নাকি বামে? ধরলাম বামে, 5টা করে একটু হিসাব করি, 1 2 3 4 5, একরকম করলেই হয়েছে, এই যে এইখানে। তারপর আবার এইখান থেকে ওয়াইয়ের মান -13 না, তাহলে কি তুমি উপর উঠবে নাকি নিচের দিকে নামবে? অবশ্যই নিচে। 13 ঘর ধরলাম এইখানে, কোনো একটা জায়গায় এইখানে, তাহলে তুমি এইটাতে আসো। ঠিক আছে, সিলেক্ট করলা। এখন চতুর্ভাগ হিসাব যদি করি, আমাদের কাছে জানতে চাইছে কয় নাম্বার চতুর্ভাগে আছে, কই সেটি কোন চতুর্ভাগে অবস্থিত। আমরা এটারে বলি প্রথম চতুর্ভাগ, এটারে বলি আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এটারে বলি আমরা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তাহলে বুঝাই যেতেছে আমাদের মান কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তোমার কিন্তু এইগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই, তুমি এইটুক করছো, এই যে এইটুক করছো, তারপরে লিখে দিছো এটি তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। শেষ। বুঝতে পারছি এটা কয় নাম্বার চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। লাস্টের 11 নম্বর, এটার দিকে তাকাও। ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর জন্য f(x) এত ফাংশনের লেখচিত্রের কোনটির মান কত হবে। কোনটির মান কত মানে জানছে এক্সের মান কত হইব, ওয়াইয়ের মান কত হইব। এখন আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে না, এটা সবার প্রথমে তোলো। 11 দেওয়া আছে, আমাদের ফাংশনের মানটা আছে f(x) = x² প্লাস এর 7x প্লাস এর 9। এখানে একটা কথা বলে দিছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। আচ্ছা, ওয়াই অক্ষের কথা যদি আমি একটু চিন্তা করি, একটু গ্রাফ একটু বুঝাই, ঠিক আছে। ধরো ওয়াই অক্ষ যে এটা না, এটা তো আমাদের ওয়াই অক্ষ, উপরে হইতেছে পজিটিভ, নিচে হইতেছে নেগেটিভ বা মাইনাসের। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। ওয়াই অক্ষের কি উপরে কেউ আছে, ধরো এইখানে একটা বিন্দু আছে, এর মানে সে ডানেও যেতে পারে না বামেও যেতে পারে না, মানে এক্সের মান কত 0, এক্সের মান 0, এর মানেই সে ডানেও যেতে পারে নাই বামেও যেতে পারে নাই, শুধু ওয়াই অক্ষটার উপর পইরা রয়েছে। যেমন ধরো এটার মান ধরো 0 3 ধরলাম, 0 হইলে এক্স ওয়াই ডানে বামে কোন দিকে যেতে পারে না, এইখানটাতেই আছে। তারপর তো ওয়াইয়ের মান কাউন্ট করে নাকি, ওয়াইয়ের মান প্লাসের 3, 1 2 এই যে 3। বুঝতে পারছি। তাইলে যদি কেউ ওয়াই অক্ষের উপরে থাকে, এর মানে তার এক্সের মান কত 0। এই কথা একটু লেখা দিই। এখানে কি বলছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত, লেখো ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, আমরা লিখব যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুর ভুজ, ভুজ মানে হচ্ছে এক্সের মান, ভুজ কত 0, সুতরাং এক্স সমান কত 0। এখন এই সমীকরণ তুমি এক্সের মান শুধু বসাই দিবা, তো লেখো f(0) এক্স যত জায়গায় আছে ওই জায়গায় কি বসে দিবা 0, 0 এর উপর স্কোয়ার প্লাস এর 7 ইন্টু এক্সের মান কত 0 প্লাস এর একটা 9, 0 এর উপর স্কোয়ার 0, 7 এর সাথে 0 যোগ করছো, ওই 0ই হয়েছে, গুণ করছো 7 এর সাথে 0, 0ই হয়েছে, এই পাশে 9, তাহলে ফাইনালি কত পাওয়া গেল 9। তাহলে বোঝা গেল আমাদের সমীকরণের অ্যান্সার কত 9। আমাদের কাছে জানতে চেয়েছে ফাংশনের লেখচিত্রের কোনটির মান কত। প্রথমে আগে এক্সের মান লেখা লাগে, তাহলে এক্সের মান হইতেছে 0 আর ওয়াইয়ের মান আমরা কত পাইছি, ওয়াইয়ের মান পাইছি 9। এটার মূলত আমরা কোটি বলি, এটা আমাদের ভুজের মান, এটা হচ্ছে আমাদের কোটির মান। যদি আমরা লেখচিত্রটা অঙ্কন করি দেখতে এইরকম হইব, 0 তো এইখানটাতেই 9 ঘর উঠতে হইব, 1 2 3 4 5 6 7 8 9, ধরো এইখানটাতেই আছে যে এরকম একটা কিছু, ঠিক আছে। এটার মান হইব 0 9, ব্যাস।
আমাদের কমপ্লিট হইলো। তাইলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেট ফাংশন অনুশীলনী 2.2 কভার হইলো।